ব্যথা, PLID, HLA-B27 পজিটিভ, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলিটিস, সার্ভাইকাল, হিপ জয়েন্ট, শোল্ডার, এই সব কিছু নিয়ে আমরা কাজ করি। কি নাম? মোহাম্মদ সোহাগ। ওইদিকে তাকাই করো, নাইলে মাইনে চিন্তরা। বাড়ি কোথায়? বাড়ি পিরোজপুর। ফিরোজপুর। আমার এখানে কেন? আমার মাজায় সমস্যা, যার কারণে আমি আপনার মাজায় ব্যথা করে। হ্যাঁ, মাজায় ব্যথা করে। আমি আমার ভাই ট্রিটমেন্ট করছে আপনার কাছে। আচ্ছা, ওটা তো পরের কথা। আমরা ভাই ট্রিটমেন্ট করছি, এগুলো আমরা পরে বুঝবো। কিন্তু সমস্যা কি হয়? সমস্যা আমি যখন নিচে বসে থাকি, নিচে বসতে পারি না, বিশেষ করে ফ্লোরে বসতে পারি না। ফ্লোরে বসলে 2 ফ্লোরে থেকে 3 মিনিটের মধ্যে বেশি বসতে পারেন না, হ্যাঁ, এরকম হয়। আচ্ছা, আর দেখা যায় দাঁড়ায়ও বেশি সময় থাকতে পারি। হ্যাঁ। মোটামুটি হাঁটাচলা করলে আমার হাঁটাচলা করলে ঠিক আছে। হ্যাঁ, তো আর এই বিশ্রাম নিলেও ভালো লাগে। এই ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা যেখান থেকে আমাদেরকে দেখেন, যত ডাক্তার সাহেব পৃথিবীতে আছেন, বাংলাদেশে আছেন, দেশের বাইরে আছেন, যারা এইসব নিয়ে কাজ করেন, ব্যথা নিয়ে কাজ করেন, প্রত্যেককে বলবো সবার আগে হিপ জয়েন্টটা চেক করবেন, প্রত্যেক রোগী। কারণ আমাদের দেশে এমনভাবে যে প্যাডিসোলন এবং মিথাইল প্যাডিসোলন স্টেরয়েড ওষুধ ব্যবহার হইতেছে, মুড়ির মতো খায় মানুষ। তো খাইয়া এগুলো খাওয়ার ফলে অধিকাংশ রোগী HLA-B27 পজিটিভ হয়ে যেতেছে, অ্যাঙ্কোলাইজিংয়ে আক্রান্ত হইতেছে, সবার আগে হিপ জয়েন্টে আক্রান্ত হইতেছে। তো এখন আমাকে খুঁজে পাইলেন না, তখন কি করবেন? একটা সময় এগুলো কাটতে হবে, অপারেশন রিপ্লেসমেন্ট করতে হবে। দেখি একটু এদিকে আসতো, শোন, একটা পাও করে উঠেন, দেখেন ওটা ওটা উঠবে না, এই যে এখানে থেমে গেছে, এখানের উপরে গেলে এখানে টান লাগে, হ্যাঁ, এখানে এর উপরে গেলে এখানে এখানে সব জায়গায় টান লাগে, এর উপরে গেলে। আবার এটা এটা এর উপরে গেলে এখানে বিশেষ করে এদিকেই টান লাগে। হ্যাঁ, আচ্ছা। অপর দিকে যখন পাটা উপরে নিয়ে এখানে ঘুরানো হয়, এটা এদিকে আর ঘুরে না, ভিতরে এখানে খালি হাঁটু ঘুরে, এটা হাঁটুর বাইরে এই জায়গাটা ঘুরে, এখান থেকে এই জায়গাটা ঘুরে না। এইটা আইডেন্টিফাই করার জন্য বিশ্বের অনেক বড় ডিগ্রি লাগে না, এটা ছোট্ট ছোট্ট ডিগ্রি হইলে হয়, বা রুগী সুস্থ হইলে হয়, রুগীকে সুস্থ করতে পারলে হয়। এবং যদি এটা ধরার পরে বুঝতে পারে যে আমার রুগীর হিপ জয়েন্ট খারাপ, তাহলে চিকিৎসা দেওয়া অনেক সহজ। এটা জটিল পরীক্ষার দরকার হয় না, 12টা বা 18টা পরীক্ষায় সিটি স্ক্যান এমআরআই দরকার হয় না। এটাও সেম কন্ডিশন, এখানে ঘুরে, কোথায়? এখানে ঘুরে, এখানে ভিতরে ঘুরে না, ভিতরে ঘুরে না, আটকায় গেছে। আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে। এটা ধর, যা হদি দি যা, তুই ভিডিওতে থাকলে কি তোরে আবার কেউ কি বিয়ার প্রস্তাব দিব নি? ব্যথা পাওয়ার জন্য তো আনছি। দেখি এবার তোর এবার উড়ান, হ্যাঁ উড়ান না, বারবার উড়ান না, এখন ওই ঠান্ডা লাগেনি বেশি, এখন বেশি ওই লাগে না। হ্যাঁ, এখানে যে রক্ত আছে এখানে গুলো ঠান্ডা। হ্যাঁ, চলেন সোজা করে দেবো। অনেক বেশি আসে, অনেক বেশি আসে, এই বেশি আসাটাই চিকিৎসা। করো, অফ করে দাও।
এই 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 নার্ভটা আমাদের দরকার, এই পেটের যে রোগটা, এই রোগটা যদি শর্ট আছে চাপটা শরীরটা এদিকে এসে লাগে। লাগুক না, একটু একটু লাগলে কি হইব? আমাদের এখানে ব্যথা ছাড়া চিকিৎসা নাই, একেবারে সোজা সাপটা কথা। যারা ব্যথা সহ্য করতে পারবেন মনে করেন তারাই আসবেন। স্যার আমার কথা হয়েছে ব্যথা আপনি আরো দেন, কিন্তু আমার সুস্থ হইতে হবে। কথা বুঝছেন? হ্যাঁ, বুঝছি। ব্যথা আপনি আরো দেন আমারে, সারা দিন লাগে ব্যথা দেন, আমার আফসোস নেই, কিন্তু আমার সুস্থ হওয়াটা জরুরি। সুস্থ হয়ে যাবেন, একেবারে সুস্থ হয়ে যাবেন। কাতল কাতল ওইটা তোল। এর চেয়ে বেশি যায় এখন। আগের থেকে বেশি যাবে মানে দেখ, একটা হাড়ে আটকানো, এই হাড় এবং একটা হাড় এখানে হিপ বোনে আটকানো আছে, হিপ জয়েন্ট। তো এখান থেকে এটা যখন ফ্রি হয়েছে, এটা ফ্রি করার পরে দুইটা করে দেবো, বলো। অনেক বুক প্রেশার, এটা তো এই পর্যন্ত হ্যাঁ, জি। আসতো না। আমরা আজকেই প্রথম সেশনের চিকিৎসা দিই, এই ওনার হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং, এবং এই রোগটা পৃথিবীতে অত্যন্ত বিরল এবং কঠিন চিকিৎসা। এই রোগের চিকিৎসা পেতে হইলে আপনাকে আইডেন্টিফাই করতে করতে সময়টা পার করে দেন সবাই, প্রত্যেকে। তো সুতরাং এটা আইডেন্টিফাই করার আগে আপনার এখানে আটকাই গেছে, আপনার কোমরে ব্যথা করতেছে, সাথে সাথে পরীক্ষা করলে জানলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি নিজে বসেন তো, যে কাজটা পারেন না সেটা করুন। আমার এভাবে বসতে সমস্যা হয়। বসেন এবং বসেন। এভাবে নামাজ পড়তে হইলে একটু বসতে হয়, এভাবে এই মিলাদ পড়তে হইলে একটু বসতে হয়, এভাবে এক জায়গায় খেতে গেলেও বসতে হয়। তারপর চেয়ারে বসতেও কষ্ট হইতো, এখন না, চেয়ারে বসার আর সমস্যা নাই, কারণ আপনি প্রাথমিক স্টেজে চলে গেছেন। আমার কাছে এই স্টেজে আসেন নাই। জি ভালো লাগে। হ্যাঁ, কেমন ভালো লাগে, কত দূর ভালো লাগে? আমার মনে হচ্ছে যে আমি 80% এখন বর্তমানে 80% সুস্থ মনে 80% হচ্ছে সুস্থ এখন মনে বর্তমানে। হয়, দেখুন। পরবর্তীতে কি হয় জানি না, তবে না, এখন মনে হচ্ছে যে 80% সুস্থ। এর জন্য বলা হচ্ছে যে যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি রেজাল্ট পাবেন, পজিটিভ রেজাল্ট। আমরা পজিটিভ রেজাল্ট নিয়ে কাজ করি এবং প্রত্যেকটা রোগীর ভিডিও একটাই করি। আপনারা দেখে আসেন বা না আসেন, এটা আমাদের কোনো বিষয় না, বিষয় হলো শেষে আসেন না। হ্যাঁ, খুশি তো? জি জি জি, আমি মোটামুটি ভালোই আছি এখন, ভালো লাগে। আচ্ছা, খোদা হাফেজ।